কিছুদিন আগে 95K তে আমরা একটা DDR5 সিস্টেম বিল্ড করেছিলাম এবং বলেছিলাম যে চাইলে 80,000 টাকার আশেপাশেও DDR5 সিস্টেম বিল্ড করা পসিবল। যাই হোক, আজকে আমরা যে গেমিং সিস্টেমটা বিল্ড করতে যাচ্ছি সেটার দাম হবে আন্ডার 85K টাকা। আমাদের এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট পাঠিয়ে সাপোর্ট দিয়েছে স্টারটেক লিমিটেড। স্টারটেক লিমিটেডে চলছে দ্য গ্রেট উইন্টার ফেস্টিভ্যাল, যেখানে আপনি পিসি, নোটবুক টাইপের যে কোনো পণ্য কিনে পাবেন স্ক্র্যাচ কার্ড, যেখানে 500 থেকে 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। এর বাইরে তাদের সব থেকে যে কোনো কিছু কিনলে বা ইভেন 200 টাকার সার্ভিস নিলে পরেও আপনারা পেয়ে যাবেন একটা ইনভয়েস। এই ইনভয়েস দিয়ে তাদের সবগুলো ব্রাঞ্চে থাকা কিউআর কোড বা তাদের ওয়েবসাইট থেকে পারচেস করা কোনো প্রোডাক্টের জন্য ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক থেকে আপনারা আপনাদের ইনভয়েসের লাস্ট 5টা ডিজিট সাথে ফোন নাম্বার এবং নাম দিয়ে এন্ট্রি করে ফেলতে পারবেন গিভওয়েতে। তাদের গিভওয়ের 2টা পার্ট অলরেডি শেষ, থার্ড পার্টটা হবে হচ্ছে জানুয়ারি 2 তারিখে এবং প্রত্যেকটা গিভওয়েতে 10 জন উইনার থাকছেন, যার মধ্যে প্রথম 2 জন পাচ্ছেন যথাক্রমে একটা মনিটর এবং একটা ল্যাপটপ। যাই হোক, চলুন এবার বিল্ডে ফিরে আসি। আপনাদের সাথে আছে আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। এই সিস্টেমের সিপিইউ বা প্রসেসর আমরা ব্যবহার করছি Ryzen 5 7500F। এইটা একটা AM5 প্ল্যাটফর্মের প্রসেসর, 6 কোর এবং 12 থ্রেডের। এই প্রসেসরটার মেইন ইন্টেলের যে কাউন্টার পার্ট বা কম্পিটিশন সেটা হচ্ছে 13400। এইটার দাম যেখানে 20,500 টাকা, সেখানে 13400 এর দাম হচ্ছে 22 থেকে 24,000 টাকার মতো। 13400 এ রয়েছে 6টা পারফরমেন্স কোর এবং 4টা এফিসিয়েন্সি কোর, অর্থাৎ টোটাল 16টা থ্রেড। বলে রাখা ভালো, দামে একটু বেশি হলো 13400 7500F থেকে। ম্যাক্সিমাম গেমের ক্ষেত্রে এভারেজ 20% পারফরমেন্স কম দেয় এবং 4টা এফিসিয়েন্সি কোর 13400 এ বেশি থাকা সত্ত্বেও 7500 এর সাথে এর মাল্টি থ্রেডেড ওয়ার্কলোড অর্থাৎ প্রোডাক্টিভ অ্যাপ্লিকেশনগুলোতে পারফরমেন্স অলমোস্ট 19-20 বলতে পারেন। কাজে সব দিক থেকেই যদি AMD Ryzen-এ আলাদা কোনো চুলকানি না থেকে থাকে, সেক্ষেত্রে 7500F হচ্ছে বেশি যুক্তিযুক্ত চয়েস। 7500 এর সাথে আমরা পেয়ার আপ করেছি MSI Pro A620ME মাদারবোর্ডটা। এটা একটা এন্ট্রি লেভেলের A620 চিপসেটের বোর্ড। এটার দাম হচ্ছে 11,500 টাকা। এখানে বলে রাখা ভালো যে A620 চিপসেট একটা এন্ট্রি লেভেলের চিপসেট। এটা আপনি 7600 7700 এই টাইপের প্রসেসর আরামসেই চালাতে পারবেন। তবে এর থেকে যদি পাওয়ারফুল প্রসেসর আপনারা নিতে যান, যেমন 7800X3D 7900X বা 7950X এই টাইপের প্রসেসর নিলে হয়তো আপনার একটা B650 মাদারবোর্ড নেওয়াই বেটার হবে, কারণ উইদাউট ওভারক্লকিং B650 চিপসেটের মাদারবোর্ডগুলো বেশ সলিড পাওয়ার ডেলিভারি করতে পারে। যাই হোক, আমাদের এন্ট্রি লেভেলের পিসি বিল্ড এবং আমরা যতটা কম বাজেটের মধ্যে সম্ভব এই পিসিটা বিল্ড করার চেষ্টা করব। দ্যাটস ওয়াই A620ME আমাদের জন্য মোর দ্যান গুড এনাফ। সিস্টেম স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি HP EX900 প্লাস 512GB। এটার দাম হচ্ছে বাজারে 4300 টাকা। এটা খুবই পপুলার একটা SSD, বিশেষ করে এই প্রাইস রেঞ্জে। যদিও HP-র এই SSD গুলো বিউনটিক থেকে বানিয়ে নিয়ে আসা হয়, তারপরে দেখা যায় বিউনটিকের থেকে HP-র এই SSD গুলোই বেশি পপুলার। 512GB এই SSD-টার দাম হচ্ছে 4300 টাকা। তবে স্টোরেজ আসলে একটা সাবজেক্টিভ ব্যাপার। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিস্টেম স্টোরেজের জন্য 512GB ম্যাক্সিমামের জন্যই মোর দ্যান এনাফ। তবে এর বাইরে যদি আপনাদের আলাদা স্টোরেজ লাগে, আপনারা একটা সেকেন্ডারি SSD ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হয়তো একটু কম দামের 1TB এর একটা SSD নিয়ে নিলেন, ব্যাস হয়ে গেল। সিস্টেমটা র্যাম বা মেমোরি হিসেবে আমরা ব্যবহার করছি অনেক পপুলার Corsair Vengeance RGB 6000 MHz এর 16GB একটা র্যাম। এটা একটা RGB র্যাম, অর্থাৎ একটু বাড়তি FPS পাওয়ার সম্ভাবনা রয়েছে। M4 প্ল্যাটফর্মের মতো M5 এ এসে আসলে ডুয়াল চ্যানেল আর সিঙ্গেল চ্যানেলের পারফরমেন্সের তফাৎ আগের মতো এত বেশি হয় না। স্পেশালি আমাদের মাদারবোর্ডটা একটা এন্ট্রি লেভেলের বোর্ড, সো এটায় র্যামের স্লট রয়েছে 2টা, অর্থাৎ একটায় যদি আমি এখন 16GB ইনস্টল করে নেই, আর একটা স্লট খালি থাকছে, সেখানে পরবর্তীতে সুযোগ হলে পরে আর একটা 16GB আপগ্রেড করলে পরে আমাদের টোটাল 32GB মেমোরি থাকছে। এটার দাম হচ্ছে 7100 টাকা। এই সিমিলার বাজেটে বাজারে অনেক ব্র্যান্ডের র্যাম পাওয়া যায়। টু ওয়েল রেপুটেড ব্র্যান্ডের র্যাম নেওয়ার পরামর্শ থাকবে, সো দ্যাট আপনারা একটু আফটার সেল সার্ভিসটা বেটার পান। এখানে ব্র্যান্ড প্রেফারেন্স লুক সবটাই আপনার কোর্টে, আপনার পছন্দ মতো আপনি বেছে নিতে পারেন। 7500
7500F এর সাথে যদিও একটা স্টক কুলার এসে থাকে, তারপরও একটু অপটিমাল কুলিং এর জন্য আমরা ব্যবহার করছি এই সিস্টেমে Thermalright Assassin X120 SE রিফাইন্ড ARGB কুলারটা। এইটার দাম হচ্ছে বাজারে 3200 টাকার মতো। 3000 টাকার আশেপাশে বাজারে এই সাইজের বিভিন্ন কোম্পানির কুলার পাওয়া যায়, যার মধ্যে ডিপ কুল রয়েছে, পিসি কুলার রয়েছে, Thermalright তো রয়েছেই। এইসব ব্র্যান্ডের ভেতর থেকে লুক অনুযায়ী বা বাজেট অনুযায়ী যেটা আপনার পছন্দ হয় আপনারা বেছে নিতে পারেন। যদিও 7500F এর যে স্টক কুলারটা রয়েছে, যাদের বাজেট 80,000 টাকার ভিতরে একদম ফিক্সড, তাদের জন্য হয়তো ওই স্টক কুলারটা দিয়ে কাজ চলে যাবে, বাট পিস অফ মাইন্ড থাকার জন্য আর একটু বেটার কুলিং পাওয়ার জন্য একটা আফটার মার্কেট কুলার অলওয়েজ আপনাকে হেল্প করবে। কেস হিসেবে রয়েছে গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন ভ্যালুটপ V300 মিনি। এটা একটা বক্সি কিউট শেপড কেস, যেটার দাম হচ্ছে মাত্র 2600 টাকা। যদিও এই কেসটার সাথে কোনো ফ্যান আসে না, ফ্যান হিসেবে আমরা ভ্যালুটপের 3-in-1 ব্ল্যাক ARGB ফ্যানের একটা প্যাকেজ বেছে নিয়েছি, যার দাম হচ্ছে 1550 টাকা। এর সাথে একটা কন্ট্রোলার আসে, অর্থাৎ বলতে পারেন যে ফ্যান আর কেস মিলে আমাদের সেই 4000 টাকার মতনই পড়ে যাচ্ছে। যাদের একটু বক্সি কম্প্যাক্ট শেপটের কেস পছন্দ, তাদের হয়তো ভ্যালুটপ V300 মিনি যথেষ্ট ভালো লাগবে। তবে যারা একটু টাওয়ার শেপড কেস পছন্দ করেন, তারা অন্যান্য কেস দেখতে পারেন। স্পেশালি 4500 টাকা রেঞ্জে আমার পছন্দের একটা কেস রয়েছে ফার্স্ট প্লেয়ারের T4। এটা 4টা ARGB ফ্যান থাকে, যদিও এই কেসটা মার্কেটে এখন অ্যাভেলেবেল কিনা আমি শিওর না। যাই হোক, এই ফুল সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য আমরা ব্যবহার করছি Corsair CV650 80+ ব্রোঞ্জ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেটার দাম হচ্ছে 6200 টাকা। 6000 টাকা রেঞ্জে অ্যান্টেক, ফার্স্ট প্লেয়ার, অনেক ব্র্যান্ডের নানা রকম PSU রয়েছে, সবগুলি মোটামুটি 80+ ব্রোঞ্জ রেটেড। সো প্রাইস, বাজেট এবং ব্র্যান্ড অনুযায়ী আপনারা আপনাদের পছন্দের পাওয়ার সাপ্লাই বেছে নিতে পারেন। এরপর হচ্ছে জিপিইউ হিসেবে আমরা ব্যবহার করছি OCPC GeForce RTX2060 সুপার। বলে রাখা ভালো যে 2060 সুপার বেশ আগের একটা চিপ, বাট এখনো মার্কেটে পাওয়া যাচ্ছে। এটার দাম হচ্ছে 30,000 টাকা। এখন 30,000 এর আশেপাশে আমাদের হাতে বেশ কয়েকটা জিপিইউ এর অপশন ছিল, যেমন ইন্টেল আর্ক A750 30 এর কাছাকাছিতেই পাওয়া যায়। আবার 1000-5 টাকা বাড়ালে পরেই আপনি 3060 পেয়ে যাবেন, অথবা RX 7600ও পেয়ে যেতে পারেন। এখন ইন্টেল আর্ক A750 না নেওয়ার কারণ হচ্ছে A750 দিয়ে আমরা আগে অনেকগুলো বিল্ড করেছি, এবং অনেকেই কমপ্লেন করে থাকেন 3D সফটওয়্যারগুলো থেকে শুরু করে প্রোডাক্টিভিটি, বিশেষ করে পুরানো গেমগুলোতে A750 নানা রকম ড্রাইভার জনিত ইস্যুস দেখায়। দ্যাটস ওয়াই অনেকে এটা নিতে চান না। তাদের জন্য 30,000 টাকায় 2060 সুপার একটা অল্টারনেটিভ হতে পারে। তবে যদি কোনোভাবে আপনারা আর 5,000 টাকা এর সাথে অ্যাড করতে পারেন, তাহলে 3060 বা RX 7600 এনি ডে আপনার জন্য একটা বেটার চয়েস হবে, অনেক বেটার পারফর্ম করবে। 2060 সুপার PCIe Gen 3 সাপোর্ট করে, সো এইখানেও একটু বটলনেক হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, বিলটা করে ফেলি, পারফরম্যান্স টেস্টে গিয়ে দেখা যাবে যে কি হয়। বিল্ড শেষ, চলুন এবার একটু বিরলস উপভোগ করা যাক। এবারে পারফরম্যান্স টেস্ট শুরু করা যাক সিনেবেজ R23 দিয়ে। সিনেবেজ R23-তে আমরা সিঙ্গেল করে পেয়েছি 1779 পয়েন্টস, আর মাল্টি করে পেয়েছি 1,41,152 পয়েন্টস। Forza Horizon 5 এ এভারেজ ফ্রেম রেট ছিল 60.2, মিনিমাম ফ্রেম রেট 59.9, ম্যাক্সিমাম 60, 1% লো 56 এবং 0.1% লো 56। মোটামুটি একটা স্মুথ গেম প্লে এক্সপেরিয়েন্স করা গিয়েছে। Cyberpunk 2077 এ এভারেজ ফ্রেম রেট ছিল 257, মিনিমাম ফ্রেম রেট 18.4, ম্যাক্সিমাম ফ্রেম রেট 464, 1% লো 18 এবং 0.1% লো 17। স্পাইডারম্যান মাইলস মোরালেসে আমরা টোটাল এভারেজ ফ্রেম রেট পেয়েছি 91.6, মিনিমাম ছিল 52, ম্যাক্সিমাম 164, 1% লো 49, 0.1% লো 7। এটা হাই সেটিংসে খেলা হয়েছে। গেমগুলো মোটামুটি ভালো ফ্রেম রেটে খেলা গেলেও মাঝে মধ্যে কিছুটা ইনকনসিস্টেন্সি দেখা গিয়েছে, কিছু কিছু জায়গায় ফ্রেম রেট বেশ কিছুটা নেমে গিয়েছে, তবে ওভারঅল ভালোই প্লেয়েবল ছিল। এই বিল্ডের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলোর প্রাইস হিসাব করলে আমাদের টোটাল বাজেট আসে 88,000 টাকার মতো। তবে স্টারটেক লিমিটেড এই সেম সিস্টেমটা একটা স্পেশাল প্রাইসে দিচ্ছে, অর্থাৎ 83,999
টাকায়। যদিও এই 1 টাকা তারা ভাঙতি আপনাকে রিটার্ন করবে কিনা এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। এক্স্যাক্ট এই সিস্টেমটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা পারচেস করতে চাইলে বা অনলাইন অর্ডার করতে চাইলে বা কম্পোনেন্টগুলো একটু ভালোভাবে চেক করতে চাইলে আপনারা লিঙ্কটা ট্রাই করতে পারেন। এই প্রাইস রেঞ্জে এটা একটা ডিসেন্ট বিল্ড। তবে কোনো কারণে যদি আপনার হাতে 5,000 টাকা বাড়তি থাকে বা 1,000-5,000 টাকা বাড়তি খরচ করার সুযোগ থাকে, সেক্ষেত্রে হয়তো একটা 3060 নিয়ে বিল্ড করাটা আপনার জন্য পরবর্তীতে অনেক বেনিফিশিয়াল হতে পারে। আর যাদের বাজেট একদমই ফিক্সড, ইভেন 80-র ভিতরে আপনারা বিল্ড করতে চান, তারা আফটারমার্কেট কুলারটা বাদ দিতে পারেন। আর 2060 সুপার দিয়ে DDR5 সিস্টেম শুড বি গুড এনাফ ফর মোস্ট অফ দ্য গেমার্স। স্টারটেক থেকে এই সিস্টেমটা আপনারা ডিসেম্বরে 31 তারিখের মধ্যে পারচেস করলে পরে অবশ্যই একটা স্ক্র্যাচ কার্ড পাবেন। যে স্ক্র্যাচ কার্ডে আপনারা কনফার্ম 500 টাকা ডিসকাউন্ট পাবেন। তখন এই সিস্টেমটার দাম হয়ে যাবে 83,499 টাকা। আর এর সাথে সাথে আপনারা তো অনলাইন গিভেতে পার্টিসিপেট করতে পারছেনই। সময় 31 ডিসেম্বর পর্যন্ত। আর অনলাইন গিভের লাস্ট ড্রটা হবে 2 তারিখ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।